সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অ্যান আইটি গাই ব্লগ। আজকে নিয়ে চলে এসেছি ডে 2। স্নান করে রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি আরাকু ভ্যালির জন্য। আমরা এখন বসে গেছি ট্রাভেলারের মধ্যে আর এখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। এখনো পর্যন্ত আমরাই দুজন রয়েছি, আর কতজন আছে আমার কোনো আইডিয়া নেই। তো আমরা এখন হচ্ছে গাড়িতে স্টপ দিয়েছে, আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ না, দোসাটা খেতে খুব একটা ভালো না। আনিয়ান দোসা অর্ডার করা হয়েছিল, বাট আনফর্চুনেটলি কারণ ছিল না। আর এই দোসাটা অতটা খেতে ভালো না, কারণ একটু পুরো পুরো মতন গেছে। আসছে না এরকম করে। তো আমরা এখন যে একটা ভিউ পয়েন্টে এসেছি, এখানে একটা দাঁড়িয়ে একটুখানি ছবি টবি তুলবো, তুলে আবার যাব। নেক্সট হচ্ছে একটা ওয়াটারফলস আছে, নামটা আমি ঠিক মনে নেই, বা তারপরে যত সম্ভব মনে হয় আমরা যাচ্ছি বোরা কেভসের জন্য। আর এটা হচ্ছে সেই ভিউ পয়েন্টটা। আমরা এখন যাচ্ছি কাকাটিয়া ওয়াটারফলসের দিকে। তো আমরা এখন জিপে করে যাচ্ছি, জিপে করে যাচ্ছি কাটিকা ওয়াটারফলস। এখানে হচ্ছে পার হেড 200 টাকা করে নিয়েছে। আমরা টোটাল আমাদের জিপ গাড়িতে রয়েছি 10 জন। এখান থেকে যাবো, গিয়ে ওই ওয়াটার ফলে আমরা হচ্ছে স্নান। এই দাদার ইয়েতে করে চলে এসেছি এখন, আর আস্তে দিয়ে আমাদের হচ্ছে যাব ওপরে। তো আমরা যেভাবে জিপে করে এলাম, মানে ইটস লাইক এত খারাপ রাস্তা। আর তোমাদেরকে দেখাচ্ছি সামনের রাস্তাটা কেমন। এই রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে সোজা ওয়াটারফলসের দিকে। আর এখানে আবার স্নান টান করে আবার ঘুরে চলে আসবো। এবার যারা স্নান করতে চায় তারা করবে, যারা করতে চায় না তারা করবে না, করে আমরা রিটার্ন চলে আসবো আবার এই জিপের এখানে। Let's go guys, let's go. তো হ্যাঁ, রোদের মধ্যে একদম ইয়ে করে পুরো প্রায় পুড়ে গেছি। খুব অবস্থা খুব খারাপ হয়েছে ভাই, মতলব অনেকটা হাইট আছে ভাই, অনেকটা হাইট আছে, কষ্ট করে আসতে হ্যাঁ, হবে। ওঠার সময় একটু কষ্ট হয়েছিল, কারণ অতি, অনেকটা, অতি। কারণ আমাদের প্রথমে জিপ গাড়ি করে নামালো, সেইখান থেকে পুরো খাড়াই রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এরপরে যাব হচ্ছে বোরা কেভসের জন্য। মেবি তার আগে আমরা লাঞ্চ করব, বা বোরা কেভস ঘোরার পর আমরা লাঞ্চ করবো। হাতে করে নিয়ে চল, কি আছে ওটার মধ্যে করে নিতে হবে, এরকম ঠিক আছে, হাতে করে নিয়ে চল। তো আমরা হচ্ছে তোমাদেরকে দেখালাম হচ্ছে কাটিকা ওয়াটারফলস, আর আমরা এখানে স্নান করলাম। তবে ব্যাপারটা হচ্ছে কি, এখানেই আশেপাশে হচ্ছে তোমরা যখন দেখছো এইখানে আমরা সবাই এই এরিয়ার মধ্যেই হচ্ছে, ওই পেছনে তোমরা দেখতে পাচ্ছ সবাই স্নান করছে। আর আমরা এখানেই জামা প্যান্ট চেঞ্জ করলাম, করে এখানে স্নান করলাম। মানে জলটা দারুণ রিফ্রেশিং, মানে একদম ঝর্ণার জলটা যেটা পড়ছে, শীতল জল, হিম শীতল জল। অভিজিৎ আমাকে সাজেস্ট করলো হিম শীতল জল, আর জলটা খুবই ঠান্ডা সত্যি, কিন্তু স্নান করার পরে দারুণ রিফ্রেশ লাগছে। ঝর্ণা জলে যখন স্নান করছিলাম তখন মানে মাথার উপরে ঝমঝম করে জল পড়ছে, পুরো মনে হচ্ছে যেন মাথা ফাটা ফেটে ফেটে যাবে। কিন্তু একটা জিনিস ভালো লাগছিল, যে জলটা এতটাই রিফ্রেশিং টাইপ। স্নান করে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তবে এতক্ষণে আবার নিচে যেতে হবে। তো বললাম এইরকম রাস্তাটা দিয়ে আমরা নামবো। রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো
আমরা এই যে আবার খাড়াই রাস্তা দিয়ে নামবো, এই রাস্তাটা হচ্ছে সত্যিই খুব ডেঞ্জারাস এবং আসার সময় খুব মানে হাঁপাচ্ছিলাম, কারণ ট্রেকিং আমাদের করা হয় না এবং সেই অনুযায়ী আমরা বলি কি আমাদেরকে তো হোটেলেই খাওয়াবে, তো ভেজের জন্য যে টাকাটা দেবে আমরা বলবো আমরা আমাদের তোকে বলবি গিয়ে এই কথাটা বলবি না, ওদের হচ্ছে ইয়ে করা রয়েছে সেই রকম টাইপেরই। আর এইখানেই পাওয়া যাচ্ছে ব্যাম্বু চিকেন। ভাই ও যদি পেমেন্ট হয় নিয়ে নে, একটা করে খাই নাকি? তুই আগে দেখ পেমেন্টটা হয় না, পেমেন্টটা করে এখন চলে এসেছি এখানে নিচে। হয়তো আমরা এখন ব্যাম্বু চিকেনের জন্য ইয়ে করছি, কোথায় ভালো পাওয়া যায় জিজ্ঞেস করে। বলছে যে একটা স্টিকের দাম হচ্ছে 30 টাকা। যদি আমাদের এখানে নেটওয়ার্ক নেই, যদি আমাদের পেমেন্ট করা যায় তাহলে আমরা হচ্ছে পেমেন্ট করে, কারণ নেটওয়ার্ক এখানে নেই একদম। অভিজিৎ নিয়েছে। এই অত সামনে দিকেছিস কেন? আমি ভাই আমাকে সবথেকে শুকনো মালটা দিই। আমরা এখন নিয়েছি কাটি কাবাব। এখানে কাটি কাবাব ওয়াটারফলসের এখানে ফেমাস। ব্যাম্বু চিকেন যেতে পারলাম না তো, ব্যাম্বু চিকেন খাওয়া বলেছিল কিন্তু শুনতে আমি তো বুঝতেই পারিনি। দাঁড়িয়ে যাও খ্রিস্ট বর্ষ। নাইস। আমরা এবার যাব হচ্ছে বোরা কেভসের জন্য, তার আগে করব লাঞ্চ। ফার্স্ট টাইম কলা পাতায় খাচ্ছি, কি খাবো জানি না, বাট খাচ্ছি, খেয়ে দেখি কেমন লাগে। এটা সামথিং কিছু একটা দিচ্ছে, আলু চোখা। এখানে এটা দিচ্ছে সুমিত। ও আমি ইম্পর্টেন্ট আরে ওইখানে দিচ্ছে ওটা, ওটা ইম্পর্টেন্ট। ছোট আমার পেছনে কাকু হচ্ছে ইয়ে দিচ্ছে, সাম্বার পাবো। এই তো ওইখানেও দিয়ে যাবে একটা, আই গেস। আমি বলে দিয়েছিলাম পাপড় খাও। আমরা হচ্ছে এখন তোমাদেরকে দেখালাম যে মানে 1 2 3 4 5 6 7 8 আইটেম নিয়ে আমরা হচ্ছে মিল নিয়েছি। আমরা জাস্ট এখন খেয়েছি, মানে এত অবধি খেয়ে নিয়েছি। ভাত ছিল, সাম্বার ছিল, ডাল ছিল, একটা বেগুনের তরকারি ছিল, একটা আলু চোখার মতন করেছিল। আমরা একটা চিকেন ফ্রাই টাইপের একটা নিয়েছিলাম, ওটাকে বলছিল তো বেঙ্গলি ডিশ, কিন্তু একদমই নয়, ওটা হচ্ছে ঝাল ছিল। মাংসটা আলাদা দিয়েছে আর গ্রেভিটা আলাদা দিয়েছে। চাটনি ছিল 2 রকমের, পাঁপড় ছিল, আর লাস্টে দিয়েছিল দই, বাট ওটা জল মেশানো দই। যাই হোক, লাস্টে হচ্ছে 1 গ্লাস নুন দিয়ে খেয়ে নিয়েছি। তো গাড়ি আমাদের পার্ক করে এখন আমরা যাচ্ছি বোরা কেভসের দিকে। এখন বোরা কেভসের জন্য যাচ্ছি। টিকিট এখানে নিল হচ্ছে 80 টাকা করে অ্যাডাল্টদের জন্য। তো আমরা টোটাল রয়েছি 8 জন, আর আমাদের গাড়ির মধ্যে 2 জন যারা ছিল তারা বললো যাবে না, ওরা অলরেডি ঘুরে নিয়েছে আগে, তো তাই জন্য ওরা বলছে বাড়ি আপাতত থাকবে। আমরা রয়েছি এখন বোরা কেভসের সামনে। পেছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে বোরা কেভস, আর এটার ভেতরে আমরা যাব। এটাই হচ্ছে তো এই যে কেভটা রয়েছে এখানে হচ্ছে মানে জানি না কত বছর আগে হয়েছিল, এগুলো ইনফরমেশন আমি পরে তোমাদেরকে দেখাবো। আর ওপর দিকে রয়েছে একটা যেটা হচ্ছে ন্যাচারাল। এখানে ওকেও নে, ওটা নিয়ে নে। ভাই আমি এসেছি ভাই।
তুই কালকে আসবি। লাইট এখানে অনেকটাই কম রয়েছে। আমরা এখন পুরো গুহার মধ্যে রয়েছি। এইখানে পেছনে পুরো যেটা রয়েছে গুহার ভেতরে রয়েছি আমরা। ভেতরে শুধু বাদুর বা চামচিকির সাউন্ড। পেছনে তো আমরা দেখতে পাচ্ছ কতটা এখানে লম্বা করে তুলবো আমি একটা ছবি। তোকে তো বললাম এটা চামচিকের গন্ধ, বলছি মুর্শিদাবাদ। বলছি ওখানে দেখো চামচি এগুলো সব একসাথে উঠে। হ্যাঁ তো থাকবে তো। এখন ফিরে যাচ্ছে আমাদের রিসর্টের দিকে। কাকাটিয়া ওয়াটারফলস আর ঘোড়াক্ষেত আমাদের ঘোরা হয়ে গেছে। দেখা হচ্ছে কালকে। সঙ্গে থাকুন ভাইজ্যাক টু আরাকুর এপিসোডে।